গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে ভেক্টর। ভেক্টরের আমরা কি ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও দিয়ে আমরা একটা ভিডিও করে ফেলেছি, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে নেব। আর আজকে কি হবে, আজকে হবে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও দিয়ে যে অঙ্কগুলো আছে, মানে সেই বেসে সেই অঙ্কগুলো কিছু আমরা ইম্পর্টেন্ট ম্যাথ করব। চলো শুরু করা যাক। নাম্বার 10 নাম্বার অঙ্ক। দেখাও যে বলে একটা পয়েন্ট আছে না, বলো এ পয়েন্টটা কি বলা আছে? -1, -0, -2। আর একটা বি পয়েন্ট আছে, বি পয়েন্টটা কি বলা আছে? 1, 3, -1। আর একটা 9, 1, -6, 7, 2, -5। দেখো এই যে আমার না, এই যে তিনটে পয়েন্ট আছে, আর আমার বলা ছিল কি কি দেখাতে বলেছে। এবি বলেছে, এবি যে ভেক্টরটা হবে, এবি ভেক্টরটা আর যে আমার সিআরডি স্টেট পয়েন্টটা যে আমি অ্যাড করলে যে ভেক্টর হবে, এই দুটো ভেক্টর কি পারপেন্ডিকুলার, এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার লম্ব। এটাই আমাদের দেখাতে বলেছে, এটাই আমাদের দেখাতে বলে। আমরা কি করে করব দেখো, আমরা দেখো স্টার্ট করছি এখানে। তোমরা আগে বলো আমাকে, যদি না দুটো পয়েন্ট থাকে, দুটো পয়েন্ট, এই পয়েন্ট বা বিন্দু, তো এই দুটো পয়েন্টকে যোগ করে আমি পাবো এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের ডিরেকশন রেশিও কি পাবো? দেখো আমি যদি লিখি এখানে DRS অফ এবি। আচ্ছা, এবি ডিরেকশন রেশিও কি হবে? ডিরেকশন রেশিও হতে গেলে দেখো শুধুমাত্র না, দেখো x2 - x1 করা হয় না, x2 - x1 যদি আমি করি, মানে দেখো তোমাদের জন্য আমি ডিটেলস লিখছি। এখানে হবে তাহলে 1 -1। আচ্ছা দেখো এখানে কি ছিল, এটা 1 -1, তারপরে আমি কমা দিলাম, তারপরে 3 -0, আবার কমা দিলাম, -1 -2। আমার এটা কি বেরোলো? 2, 3, আচ্ছা +2 -1 মানে 1, এটাই তো বেরিয়েছে। এবার দেখো তুমি এটা বুঝতে পেরেছো? দেখো বুঝতে পেরেছো তো? এবার ডিআরএস অফ, আমি যদি আবার লিখি এখানে, আমি আবার কি লিখবো? আমি লিখবো, দেখো আবার লিখবো ডিআরএস অফ কে ছিল? সিডি ডিআরএস কী হবে বলো? মানে আমার ডি থেকে সি মাইনাস, আমি এটা একবারই করছি। দেখো 7 -9 মানে -2, কমা দেখো 1, সরি না, ডি থেকে তো 2 -1 মানে 1, আর কি -5 মানে +6 মানে 1, তাই তো? এবার দেখো আমার না, আমি যদি এটাকে তোমার ডিআরএসটাকে না, যদি আমি এটাকে A1 B1 C1 ধরতাম, তাহলে এটা যদি ধরতাম A2 B2 C2, তাহলে আমার পেলাম কত? -2 1 1, ঠিক আছে? এখানে এবার দেখো আমাদের, দেখো লম্ব হওয়ার শর্ত কি? এদের যদি আমি প্রোডাক্টটা করি আমার 0 হবে। দেখো আমি প্রোডাক্টটা করি, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, এটা আমার ফর্মুলা একটা ছিল। এই প্রোডাক্টটা 0 দেখালে লম্ব হয়ে যায়। তাহলে প্রোডাক্টটাকে দেখো 2 × -2 প্লাস 3 × 1 প্লাস 1 × 1। দেখো এখানে -4 এখানে +3 +1 0 হয়ে গেল। তাহলে তোমরা বলতে পারো দেয়ারফর বলে বলতে পারো যে এবি ভেক্টর পারপেন্ডিকুলার সিডি ভেক্টর হয়ে গেছে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারতে কি বলো তো, যে এখানে যদি আমরা ডিআরএস না বের করে ডিসিএস যদি বের করতাম, ডিরেকশন কোসাইন যদি বের করতাম, তাও হতো। ডিরেকশন কোসাইন বের করলে কী হতো? এখানে বাই করে মড ভ্যালুটা হতো তো,
হ্যাঁ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হতো মড ভ্যালু, সেটা আরও বড় হয়ে যেত, সেটাও হতো, সেটাও 0 বেরোতো, ছোটো করে করবো। ঠিক আছে, দেখো দেখে নাও। শোনো এবার যে তোমাদের উদাহরণের বা এক্সাম্পলের যে 22 নম্বর ম্যাথটা আছে, কি ছিল? প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কস ইনভার্স 1/√3 হবে। হ্যাঁ সরি 1/3, কস ইনভার্স 1/3। হ্যাঁ শোনো এটা পরীক্ষায় আসে এই অঙ্কটা। আর তোমাদের দেখো কি বলে, তোমাদের একদম এক্সারসাইজের শেষের দিকের একটা অঙ্ক আছে, সেটা দীর্ঘর আমার হচ্ছে 3 নাম্বারটা সেম অঙ্ক। ঠিক আছে, আমরা সাইন ওটা করবো, এই অঙ্কটা করব। ঠিক আছে, এই অঙ্কটা করতে গেলে দেখো তোমাদের যে কনসেপ্টটা আগে লাগবে সেটা হলো কি, দুটো ভেক্টর মানে দুটো পয়েন্ট যদি থাকে, সেই দুটো পয়েন্ট যোগ করে যে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও কী হবে। একটা পয়েন্টের কোঅর্ডিনেট এ x1 y1 z1, একটা পয়েন্টের কোঅর্ডিনেট বি x2 y2 z2। এই দুটোকে অ্যাড করে আমাদের যে লাইনটা পাবো বা ভেক্টরটা পাবো তার ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও কী হবে, সেই কনসেপ্টটা আমার লাগবে। ঘনক কাকে বলে? যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান। তাহলে একটা ঘনক ড্র করে নেই সবার আগে, তাই তো? চলো আমরা সবার আগে একটা ঘনক ড্র করি। কত নম্বর ছিল? 22, তাই না? হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা একটা ঘনক ড্র করছি। হাই জি চলে আসো। ওকে ঠিক আছে, না আপনি আমরা একটা ঘনক ড্র করছি। একটা ঘনক ড্র করলাম, ঠিক আছে? ঘনক ড্র করলাম যখন, একটা জিনিস দেখো, ঘনকের আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে নেব এক্স অ্যাক্সিস, এটাকে এক্সটেন্ড করলাম ওয়াই অ্যাক্সিস করে দাও। তাহলে এটাকে এক্সটেন্ড করলাম, এটা হবে জেড অ্যাক্সিস, এটা হবে অরিজিন। ওকে, এটা অরিজিন হলো। আমরা না যেটা করব, ঠিক আছে, আমাদের ঘনকের এই যে এভরি সাইডগুলো আছে না, কী নেবো? এ ইউনিট নেবো। কি ইউনিট? এ ইউনিট। শোনো ঘনকের না সবার আগে আমরা কী করি বলো তো? সবার আগে না আমরা নাম করে দিই। কীভাবে নাম দেবে দেখো, ঘনকের ভার্টেক্সগুলো বা শীর্ষবিন্দুগুলোর নাম কী করে দেবে? তাহলে আমি ওপর বা নিচেরটা নিলাম, সারফেসটা নিলাম, এটা তো ও দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা দিলাম এ বি সি, এখানে হবে। হ্যাঁ দেখো নিচের পার্টটা এটা না, একটু ভাবো, ও এ বি সি নিচের পার্টটা, এটা কিন্তু ভালো করে বুঝবে, ও এ বি সি। আবার দেখো উপরের পার্টটা সি হলো, তাহলে এখানেও করতে পারো। হ্যাঁ হ্যাঁ ডি, হ্যাঁ ই এফ জি। ওকে, কী নিয়েছি দেখো, এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে নিয়েছি। দেখো ভালো করে নেওয়া হয়ে গেছে। এবার কোঅর্ডিনেট বসাবো। কোঅর্ডিনেট কী করে বসো সেটা ভাইটাল, ভালো করে বোঝো কিন্তু। আমার দেখো এটা এক্স অ্যাক্সিস ধরেছি, এটা আমরা ওয়াই অ্যাক্সিস ধরেছি, এটা জেড অ্যাক্সিস ধরেছি। কোঅর্ডিনেট বসানো ভালো করে শিখবে। আমি যদি এ পয়েন্টে আসতে হয় শুধু এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট আসতে না, আমি সব ইউনিটগুলো কী ধরেছি? এ ইউনিট। আমি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী ধরেছি? সাইড দৈর্ঘ্য এ ইউনিট। তাহলে আমার যখন এখানে আসতে হবে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আসবে না, এক্স অক্ষ বরাবর আসবো, ছিল না শুধু আমি না এ হবে, আর বাকি তো কিছুই নেই। আর কোথাও যেতে হচ্ছে কি? 0 0। সিনচান বুঝতে পারো নি? বেরোচ্ছ? দেখো আমার এ পয়েন্টে আসতে হলে শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর আসতে হবে, চলে এসেছি। ওয়াই অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিস বরাবর কোথাও যেতে হচ্ছে না, হয়ে গেল এটা। এবার দেখো আমি যদি বি পয়েন্টে আসতে হয়, আমি এ এসেছি মানে এক্স অ্যাক্সিস বরাবর, আমি এটা কি এদিকেরটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর, আমি তো জেড যাচ্ছি না, তাহলে এটা হবে এ এ 0। ডাউট থাকলে বলো। ওকে, এবার দেখো সি পয়েন্ট, আমি এতে এসেছি এক্স অ্যাক্সিস বরাবর, এ ইউনিট, আবার এ ইউনিট, আবার এটা এটা উপরে যাচ্ছি তো, এটা বা না সরি এটা ভুল বললাম। শোনো শোনো, এখানে আসতে গেলে না শুধু দেখো এটা শুধু, হ্যাঁ তার মানে কি আমার শুধু থাকবে মানে 0
ওয়াই অ্যাক্সিস মানে এ 0, আমি ওটা ভুল বলেছিলাম। হ্যাঁ, এবার দেখো আমি যদি এখানে জিতে আসি, জিতে এ ইউনিট ওয়াই অ্যাক্সিস বরাবর, এ ইউনিট সরি জেড অ্যাক্সিস বরাবর, ওয়াই কেন বলছি, জেড অ্যাক্সিস বরাবর এ ইউনিট। হ্যাঁ, আমি জিতে আসবো, এই জি পয়েন্টে আসবো, আমি এখানে জায়গা নেব, আমি এখানে লিখছি। হ্যাঁ এটা বোঝো ভালো করে, কেন জি পয়েন্ট আসতে গেলে একবার দেখো এক্স অ্যাক্সিস বরাবর আসলাম এ ইউনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি আসলাম এ ইউনিট, আবার জেড অ্যাক্সিস বরাবর, তাই তো এক্স অ্যাক্সিস বরাবর ও থেকে এ, ওয়াই অ্যাক্সিস বরাবর এ থেকে বি, জেড অ্যাক্সিস বরাবর বি থেকে জি, সবগুলো এ ইউনিট। তাহলে এ এ এ ডাউট থাকলে বলো। তারপরে আমরা ধরো আমরা আসছি ডি পয়েন্টে, বলো ডি পয়েন্ট আসতে গেলে কী হবে, শুধুমাত্র দেখো ডি পয়েন্টে যেতে হলে থেকে শর্টকাট হবে, ও থেকে যদি সি যাই, সি থেকে ডি যাই, ও থেকে সি যাওয়া মানে কি ওয়াই অ্যাক্সিস, ও থেকে সি যাওয়া মানে কি ওয়াই অ্যাক্সিস, সি থেকে ডি যাওয়া মানে জেড অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসটা 0 হবে, তাই তো 0 এ এ। ডাউট থাকলে বলো। এটা ভালো করে বোঝো, তাহলে অঙ্ক শেষ, এটা বুঝলে অঙ্ক শেষ। হ্যাঁ, এটাই তোমরা ভুল করো, এটা যদি মুখস্থ করতে যাও ফেসে যাবে। আমরা যাবো, আচ্ছা ইতে আসি, ইতে শুধুমাত্র আমরা জেড যাবো, আর কিছু যাবো কি, যাবো না, তাহলে বাকিগুলো 0 এ। সিনচান না বুঝতে পারলে বলবে, বুঝেছো তো? এবার এফ আসবো, তুমি বলবো সিনচান, এফে আসলে কি করে আসবো, ও থেকে এতে মানে এ ইউনিট, এক্স অক্ষ তো এ ইউনিট, এটা কি ইউনিট, উপরটা কি জেড অ্যাক্সিস, তাহলে মানে ওয়াইটা থাকছে না তো, তাহলে দেখো আমার এক্স মানে এ 0 এ, এই তো বুঝে গেছো, মানে প্রথমটা আমি শুধু এক্স অ্যাক্সিস আসলাম, ওয়াই অ্যাক্সিস যাচ্ছি না, তারপর আমি জেড অ্যাক্সিস গেলাম। ওকে, এইটুকু কপি করে নাও সুন্দর করে। জি তো হয়ে গেছে, ও তো 0 ও তো মূল বিন্দু, ছিল, ঠিক আছে, ও মূল বিন্দু। আচ্ছা জায়গা নেই বলে আমি ওটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, মানে ওখানে না অনেক দেখতে খারাপ হয়ে যাবে, আমি চাইছি না ওখানে দেখতে খারাপ করতে। বলো, তুমি বলছো ও থেকে ইতে যাবে তো, শোনো আমার কথা, ও থেকে তুমি কোথায় কিসে যাবে, আসবে কোথায়, এফে আসবে তো, শোনো এফে আসবে। আমি একটা কথা বলছি, ও থেকে যদি তুমি ই যাও, এটা কি জেড অ্যাক্সিস, ও থেকে এটা কি অ্যাক্সিস, উপরে তো জেড অ্যাক্সিস, তো তাহলে জেড অ্যাক্সিসে এ, আর এটা যখন আসছো এই দিকটা দেখো তো, এই সাইডটা কি এক্স অ্যাক্সিস, চলে আসছো মানে ওয়াইটা 0, ঠিক আছে, ওইভাবে করবে, ট্রাই করবে। আমরা আগে এক্স পয়েন্ট লিখি, মানে এক্স পয়েন্টের দিকে যাবো, এক্স অ্যাক্সিস থেকে আগে ওয়াই পয়েন্ট লিখি না, কোঅর্ডিনেট লেখার সময় এক্স ওয়াই করে লিখি না, তাহলে আগে ওয়াই পয়েন্ট যাবো, তারপর জেড পয়েন্ট যাবো, কপি করো সবার আগে, ঠিক আছে। এটাকে আমাদের প্রশ্নটা ছিল একটা ঘনকের, ঠিক আছে, বা কিউবয়েডের, আমাদের প্রশ্নটা ছিল কি একটা ঘনকের, হ্যাঁ দুটো কর্ণ না, কতগুলো কর্ণ হয়, চারটে কর্ণ। আচ্ছা চারটা কর্ণ কী আগে বলো, ঘনকের কর্ণগুলো কী সবার আগে বলো। দেখো কর্ণগুলো, কর্ণগুলো কী হবে বলো, তুমি কি বললে, ওজি একটা, ওজি একটা কর্ণ হবে, ওজি কর্ণ হবে, বুঝতে পেরেছো তো, কর্ণ বোঝো তো, এক করে ওজির পরে কি বললে, এ থেকে ডি, হ্যাঁ ওজি এডি, এডি বি, বি থেকে ই, সি একদম, বি থেকে ই, বি থেকে ই, হ্যাঁ বি থেকে ই, আর সি থেকে এফ। ডাউট আছে কোথাও? চারটে কর্ণ আমরা কী বের করবো, ডিরেকশন কোসাইন বের করে নেবো। কী বের করবো, ডিরেকশন কোসাইন, ঠিক আছে, ঠিক আছে আমাকে বলো, ঠিক আছে। আমরা না চারটে কর্ণ দেখো যে কোনো দুটো করলেই হবে, ঠিক আছে। আমি দেখো ওজি এর ডি সি এস কী হবে বলো তোমরা নিজে বলবে। আচ্ছা এইটুকু তো ডাউট আছে, ডাউট নেই তো। ওজি দেখো আমি আবার বলি, তোমরা যদি না পারো এখানে টুকে নাও, ওটা কি আমি লিখছি দেখো 0 জিটা কি এ এ এ, ওকে তাই না, ওর জি এটা তো, এই দুটো তো, ডিরেকশন কোসাইন রেশিও বলিনি কিন্তু, মানে কি এটা মাইনাস এটা, ও থেকে জি এটা মাইনাস এটা, হয় না। দেখো আমি যদি আবার বলি এরকম হতো না, দেখো x2 মাইনাস x1 বাই মড দিয়ে হতো তো, হ্যাঁ মড দিয়ে আমার ওজি যদি বলতাম এখানে হতো কি না। এখানে ভেক্টর সিম্বল দিচ্ছি না আমি, না দিলেও হবে, ঠিক আছে, ওকে। দেখো
কি হবে তাহলে এখানে আমাকে বলো, এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ডাউট 1/√3 করে চলে আসে। হ্যাঁ শোনো, এটা তো এখানে এটা দেখো, আবার পরেরটাও এটা থেকে এটা, মানে এটা 1/√3 প্রথমবার বললে তোমরা তো হারিয়ে ফেলবে না বাবা, একটু তো ভেঙে করি, অনেকে বুঝতেই পারবে না। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সিনচান ডাউট থাকলে বলবে, হ্যাঁ কেন হলো ওটা। আমি আবার বলি, ফর্মুলা ছিল ওটা, দেখো একটা পার্ট করেছি, আমার তো y2 - 1ও করতে হতো, z2 - z1ও করতে হতো, তাই না? আর মড অফ মানে কি, রুট আন্ডার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস স্কোয়ার হয়ে গেছে। আমি যদি এটাকেই লিখতাম তাহলে কী হতো দেখো, 1/√3। √3 কেন, এখানে থেকে তো এখানে কী হতো, 3 স্কোয়ার হতো না, এটা যোগ করলে, আর এ স্কোয়ারটা বাইরে আসলে এ হবে, এ কেটে যাবে, 1/√3 1/√3। চলো ডাউট থাকলে বলো, হয়ে গেছে। আমার তো ছবি লাগবে, মানে আমাকে এটা ইরেজ করতেই হবে, কিছু করার নেই, তাই তো, ছবি ছাড়া হবে না। আচ্ছা আমি এই সাইডটা ইরেজ করছি, এই পার্টটা ইরেজ করছি, হ্যাঁ আমি এই পার্টটা ইরেজ করে দিলাম। বললাম একটা 6 গুণ কিনে নি, 6 গুণ 6 মানে জানলা সাইজে যে করতে না দরকার আসে না, তো টাকা মুছে মুছে করে একটা হাতে ইউটিউবের টাকা ইউটিউবে জিনিস একদম ঠিক কথা। চলো আমার যদি আমি এডি বের করি, দেখো এগিয়ে বের করবো। এডি কী লিখবো, এডি এর ডিসিএস, আমি এখানে লিখছি দেখো, এডি এডি এর ডিসিএস ইকুয়াল টু, দেখো আমি দেখো শোনো, এটা কি আমি মার্ক করছি এখানে বোঝার জন্য, হ্যাঁ বোঝার জন্য, এটা হচ্ছে এটা, ডিটা কি ছিল, ডি 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 কোথায় গেল ডি, এই তো এটা, ওকে তাই না? কী হবে বলো তো, এখানে হবে দেখো এ ডি মানে ডি থেকে 0 - এ 0 - এ, তাই না, মানে তাহলে মাইনাস এ হবে, -a বাই, দেখো এটা যদি বের করে নিতাম না, দেখো এখানে এ হতো, এখানেও a - 0 হতো, তাহলে কি রুট আন্ডার এটাই হবে, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক হবে। ওকে নিচটা পরে বুঝতে পারবে, 0 বলে এখানে মাইনাস এ হবে, যদি আমি এর কমা নেই, দেখো এ থেকে 0, এ থেকে 0 মাইনাস মানে এ, আর নিচেটা আমি পরে লিখছি, কারণটা বলছি। আবার দেখো, আবার এ থেকে 0 মানে এ, অ্যাকচুয়াল দেখো আমার তো ভেক্টরটা এ আই ক্যাপ চলে আসতো, মাইনাস এ আই ক্যাপ, এ জে ক্যাপ, এ কে ক্যাপ আসতো, মড করলে তো এটাই আসবে, তো এটাই দেখে নাও, নিচে লিখছি আমি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা জায়গা নেই এখানে, আমি একবারে √3 স্কোয়ার করে দিলাম, ঠিক আছে এটাই তো না, √3 স্কোয়ার একবারে করলাম, তাহলে দেখো ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, -1/√3 কমা 1/√3 কমা 1/√3। তোমরা দেখো এইটুকু জায়গা বুঝতে পেরেছো কি না, ঠিক আছে তো। দেখো আমাদের প্রশ্ন কী ছিল, এই যে দুটো কর্ণ পেয়েছি, এই দুটো কর্ণের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ, তাই তো, এটুকু হয়ে গেছে। চলো আমরা যেটা পেলাম আমরা এখানে বক্স করছি, আমরা একটা পেয়েছি এটা, বাবা রে কি কষ্ট তাই না, হ্যাঁ ওই যে হেলান দরকারি তোমার, ঠিক আছে এটা হলো এই দুটোর মধ্যে মধ্যবর্তী কোণ, একটু আগের অঙ্কটাই করেছি, মধ্যবর্তী কোণ এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। শোনো মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি যদি ধরে নিচ্ছি, দেখো দেখো এ বি কিছু না, সরি আমার ছিল ওজি, ওজি এবং কে ছিল এডি, এডি এর যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় না, জায়গায় নেই, মধ্যবর্তী কোণ, হ্যাঁ কোণ, কোণ যদি থিটা হয় না, মধ্যবর্তী যদি কোণ যদি থিটা হয় তাহলে কী হবে দেখো। আচ্ছা আমি একটু ইরেজ করছি, হ্যাঁ আমি ইরেজ করছি এই পার্টটা, দেখো আমি এই পার্টটা ইরেজ করলাম,
চলো মধ্যবর্তী কোণ থিটা হলে কি হবে দেখো cos থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু কী হয় এটার সঙ্গে এটা ইন্টু, তাই না, এটার সঙ্গে এটা ইন্টু, তাহলে কত হবে দেখো -1/3 √3 1/3, এটার সঙ্গে এটা ইন্টু প্লাস করে প্লাস 1/3 আরেকটা প্লাস 1/3, আবার এখানে প্লাস 1/3, তাই না? তাহলে অ্যান্সার 1/3 এলো, তাহলে cos ইনভার্স 1/3 খুব। হ্যাঁ এটা দেখো এটা যে এটা ভ্যালু কী হবে 1/3 আসছে তো, এটা হচ্ছে cos থিটার ভ্যালু, তাই না? থিটা ইকুয়াল টু cos তাহলে এখানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/3 একদম প্রুভ হয়ে গেছে, দেখে না ইম্পর্টেন্ট অঙ্ক অনেক একদম, হ্যাঁ কঠিন না তো ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এবার না এর পরের ম্যাথটা এক্সাম্পল দিয়ে যেটা ছিল 23 সেই ম্যাথটা করবো। দেখো এই ম্যাথটাতে আমাদের কি বলেছিল, এই ম্যাথটাই বলেছিল যে একটা স্ট্রেট লাইন বলা ছিল এল সরলরেখা, ঠিক আছে। সরলরেখার আমার বলেছিল সরলরেখা যে একটা ঘনকের যে 4টা কর্ণ পাবো, একটা ঘনকের যে 4টি কর্ণ পাবো না, সেই কর্ণগুলোর সঙ্গে ধরো একটা স্ট্রেট লাইন আছে, এখানে আছে ধরো 4টা কর্ণর সঙ্গে একটা প্রথম কর্ণের সঙ্গে আলফা কোণ, সেকেন্ড কর্ণের সঙ্গে বিটা কোণ, থার্ড ডায়াগোনাল বা কর্ণের সঙ্গে গামা কোণ, আর ফোর্থের সঙ্গে ডেল্টা কোণ করেছে। তাহলে না প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস কী বলেছিল সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু বলেছিল 8/3, তাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল ওটা। ঠিক আছে, দেখো আমরা কি করব এখানে। হ্যাঁ, সবার আগে আমাদের এই কর্ণগুলোর দেখো এটা তো আগে ড্র করতেই হবে, তোমরা ড্র করে নাও। 3 নাম্বার ম্যাথটা করতে গেলে এটা ড্র করা মাস্ট। হ্যাঁ আবার এত করে দিন। হ্যাঁ, এটা 23টা ড্র করার জন্য কি বলো তো 23 নাম্বার ম্যাথটা করার জন্য এটা আমাদের ড্র করা মাস্ট, তোমাদের এটা করতেই হবে পরীক্ষাতে। হ্যাঁ জিটা তো জি আছে, জিটা এখানে লিখে দিই। জিটা কি ছিল এ এ এ এ এ এ দেখো আমি এটা বলছি না কী করে হচ্ছে, কারণ দেখো তুমি জানো এ পয়েন্টের কোঅর্ডিনেট বি পয়েন্টের কোঅর্ডিনেট কী করে পেলাম, আমি আগের অঙ্কটাতে এক্ষুনি বললাম, ঠিক আছে। আর ওটা তো 0 0 0। এবার দেখো সবার আগে না আমাদের যে 4টে কি থাকবে কর্ণ থাকবে, তাদের আমি ডিরেকশন কোসাইনগুলো বের করে নিই। কী বের করবো? ডিরেকশন কোসাইন। আচ্ছা আমি এখানে লিখছি কর্ণ ছিল কি ওজি, ওজি ওজি আমি অ্যারো দিয়েই লিখছি ওজি। আছে ডি সি এস, বলো ওজি ডিসিএসটা কী হবে সিনচান বলো। ওজি এর ওজি যে আমার কর্ণটা পাবো তার ডিসিএস কী হবে? ওজি মানে জি থেকে ও মাইনাস, জি থেকে ও মাইনাস মানে এ -0 এ, তাহলে হবে এ বাই দেখো এখানে যদি করি না এখানে, আচ্ছা আমি লিখছি না এ বাই স্যার একটু বড় করে লিখুন। ওজি বড় করে লিখবো, ভিডিওটা কোথায় আছে? হ্যাঁ হয়ে যাবে না, ঠিক আছে। মাইনাস এখানেও এ বাই রুট ওজি, আবার এখানে এ বাই রুট ও সরি রুট বলছি কেন মড, সরি মড। আমি মড দিয়ে কেন বললাম এখনই বলছি, কারণ ওখানে লেখার জায়গা ছিল না, ঠিক আছে। দেখো আমি বলি আবার এটা থেকে এটা মাইনাস মানে এ, উপরটা দেখবে নিউমিনেটরগুলো এ থেকে 0 আবার এ থেকে 0 এ এ এ হলো, নিচে কি ছিল নিচে এই দুটোর যে লেন্থটা পাবো তার মড মানে মড অফ ওজি। মড অফ ওজি মানে কি? মড অফ ওজি মানে আমি লিখে দিচ্ছি হ্যাঁ মড অফ ওজি ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওজির আমি ডিসিএসটা কী পেলাম দেখো, এটা পেলাম রুট আন্ডার 3 এ স্কোয়ার ছিল বাইরে এ নিয়ে আসলাম, এ স্কোয়ার ছিল বাইরে চলে আসলো, তাহলে ওজি ডিআরএসটা কি ডিসিএসটা কী হবে? তাহলে ওজি ডিসিএস আমি আরও দিয়ে লিখছি, এখানে দাগ দেওয়া আছে বলে এখানে 1/√3 1/√3 1/√3 ওজি এর ডিসিএসটা এটা হয়ে গেল। ওকে, এবার আমাকে বলো আর একটা কর্ণ বা ডায়াগোনাল কী ছিল? ওজি হলো এ ডি তাহলে দেখো এডি এডির আর ডিসিএসটা কী হবে? এই যে ডিসিএস দেখো এডিটা কী হবে দেখো, এডিটা দেখো এ থেকে ডি
ডি মাইনাস এ, তাই না? 0 তাহলে মাইনাস এ, যদি লিখি এখানে মাইনাস এ, আচ্ছা তুমি যদি একবারই করতে চাইছো তাহলে এটাই হবে a/√3, তাই তো হবে। আগের অঙ্কটা করেছি বলে আমি করে দিচ্ছি না, হ্যাঁ। তারপরে এখানে এ থেকে 0 মানে এ বাই, তাহলে এটা কেটে যাবে মানে 1/√3, পরের পার্টটাও থাকলো, আই থিঙ্ক 1/√3 হবে। হ্যাঁ, আমি যদি আবার বলি দেখো, এই এ থেকে 0 মানে এ থাকছে, আর নিচে কি, নিচে তোমার এটাই হয়, নিচে এটা মড অফ যদি আমি এ ডি বলি তাহলে আমার এটাই হবে, a√3 হবে। তো এটা হয়ে গেল। শোনো, তাহলে এডি হলো, আর কি হবে, আরেকটা কর্ণ বলো তো, তুমি বলো আরেকটা কর্ণ বা ডায়াগোনাল কী হবে, তুমি বলবে, বলো। বি ই, বিই এর ডিসিএস কি হবে বলো। বিই মানে ই থেকে বি মাইনাস, ই থেকে বি মাইনাস, বি পয়েন্ট 0 মাইনাস এ, যে মাইনাস এ যখন আসে শর্টকাট ট্রিক, তাহলে মাইনাস দিতে হবে, -1/√3 কমা, তারপরে কী হলো 0 থেকে আবার এ মাইনাস মানে -1/√3, এ থেকে 0 তো তাহলে এটা 1/√3 হবে, তাই না? হয়ে গেল। তো দুটো হলো আমাদের, আমি একটা পেয়েছি এখানে মার্ক করে রাখছি, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, আরও একটা দরকার তো, আরেকটা কী ছিল, হ্যাঁ সি থেকে এফ, হ্যাঁ সিএফ এর, আচ্ছা এখানে ভেক্টর দিচ্ছি না, সিএফ এর বলো। -1/√3, সিএফ মানে দেখো এফ থেকে সি মাইনাস না, ও f থেকে 1/√3 হ্যাঁ এ থেকে 0, হ্যাঁ তাহলে কী হবে 1/√3। দেখো কেন হচ্ছে বলছি, এই যে এখানে যদি এ থেকে 0 মাইনাস করলে এ হচ্ছে, আর নিচে তো আমার a√3 আসবে, তাহলে এখানে, তারপর এখানে হচ্ছে -1/√3, আর এখানে 0 এ থেকে 0 মাইনাস, তাই না, সিএফ সরি সি তো এখানে, আমি ভুল বলছি, সিএফ দেখো, তাহলে এ থেকে 0 মানে 1/√3 হচ্ছে, দেখো দেখেন না ওইটুকু। আবার বলি সি থেকে সিএফ মানে এফ থেকে সি মাইনাস এ -0 বলো, ধরুন একটা আমি ওজিটা ওরকম ভেঙে ভেঙে পুরোটা করে দেখালাম, হ্যাঁ তারপরে এডি বি সবকটা দিলাম ভেঙে ভেঙে করে না দেখালাম, ভেঙে ভেঙে দেখো করে দেখালে বেটার হয়, বা একটা ভেঙে দেখালে তারপরে নর্মালি, অনুরূপে বলে যদি হ্যাঁ অনুরূপে লিখবে, অনুরূপে লেখাটা লিখবে, ঠিক আছে। একটা তোমার দেখো একটা এরকম ডিটেলস দেখাবে, হ্যাঁ তারপর আমি তুমি অনুরূপে লিখে দিবে, বাট আমাকে কিন্তু এগুলো দেখাতেই হবে, এগুলো তো এইটুকু তো আমি তো ছোটো করেই করেছি। এবার দেখো শোনো, এটুকু হয়ে গেছে, তোমরা কপি করে নাও, ঠিক আছে। নেক্সট স্টেপ কী হবে দেখো, এখন না আমাদের এই যে আমার ডায়াগ্রামটার দরকার নেই, ডায়াগ্রামটা এটার জন্য দরকার ছিল, ডায়াগ্রামটার দরকার নেই, হ্যাঁ আমি ডায়াগ্রামটা তাহলে ইরেজ করে দিচ্ছি, আমাদের জায়গা কম। শোনো, আমাদের যে না একটা গিভেন ভেক্টর ছিল, তাই না, বা স্ট্রেট লাইন ছিল, সরলরেখা ছিল, শোনো দেখো এখন আমাদের একটা গিভেন সরলরেখা ছিল, এদিকে দেখো গিভেন সরলরেখা ছিল, সরলরেখাটা না আমার এল বলেছিল ওখানে, এল স্ট্রেট লাইনটা, আচ্ছা এল স্ট্রেট লাইনটার আমরা ধরে নিই এর ডিসিএস, এল এর ডিসিএস ধরবো, যে স্ট্রেট লাইনটা গিভেন ছিল, ডিসিএস অফ যদি আমি এল বলি, এটা আমরা ধরে নিলাম এল এম এন, এল এম এন ধরলাম, হ্যাঁ ডিসিএস এল এম এন। এবার একটা জিনিস এটা ধরে নিয়েছি, আর ডিরেকশন দেখো, ডিরেকশন কোসাইন তো আমি এল এম এন দিয়েই ধরে নিয়েছি। এবার দেখো আমার বলা ছিল যে এটা না, এটা ধরো এটার সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, বলেছিল তো যে আমার সরলরেখাটা একটা কর্ণ ডায়াগোনালের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, তো এটা যদি আমার এটা যদি আমার এটা আর এটার মধ্যে ধরো এল ওজির মধ্যে আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে কজ আলফা কী হবে, কজ আলফা কি, কজ আলফা লাইনটা আছে, আমরা যদি ওজির সঙ্গে ওজি যে আমার ডায়াগোনালটা ছিল তার সঙ্গে কী অ্যাঙ্গেল করেছে, আলফা অ্যাঙ্গেল, তাহলে কী হবে এর ডিরেকশন কোসাইন মাল্টিপ্লাই করতে হয় না, তাহলে দেখো আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো L1 মাল্টিপ্লাই 1/√3 প্লাস, আচ্ছা L1 তারা শুধু এল এম মাল্টিপ্লাই 1/√3 প্লাস এন মাল্টিপ্লাই 1/√3, এটা হলো। দেখো এটা যখন হলো না, আমি দেখো 1/√3টা কমন নিতে পারি কিনা বলো তো,
1/√3টা কমন নিয়ে নিলাম, ধরো 1/√3টা কমন নিচ্ছি। 1/√3 কমন নিলে আমার পড়ে আছে এল প্লাস এম প্লাস এন। দেখো হ্যাঁ, এবার দেখো, এবার না কি বলো তো, এবার আমাদের যদি না এলটাই যদি ওজি তো হয়ে গেছে, এডির সঙ্গে আমি যদি বিটা অ্যাঙ্গেল করে, কি অ্যাঙ্গেল বিটা, তাহলে কি হবে? কস বিটা করছি, দাও কস বিটা ইকুয়াল টু, দেখো আমি যদি 1/√3টা যদি একবারে যদি কমন নেই, সিমিলারভাবেই করছি, তাহলে দেখো এটা তো এডি বলেছি, হ্যাঁ এডির সঙ্গে, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস এল মাইনাস, এখানে মাইনাস ছিল যে, সরি এটা তো প্লাস এম, এটা করছি, এখানে প্লাস এন, এটা একটা হলো। এবার দেখো তারপরে যদি বলি আমি কি বলবো, কস গামা, কি বলেছি, আমার এল যে সরলরেখাটা আছে এটার সঙ্গে গামা অ্যাঙ্গেল যদি করে, এল সরলরেখাটা এটার সঙ্গে যদি গামা অ্যাঙ্গেল করে, তাহলে কী হবে, কস গামা, কী হবে, কস গামা। আমার যে ঘনকটা ছিল, আমার যে ঘনকের যে 4টে ডায়াগোনাল আছে, তার সঙ্গে একটার সঙ্গে, প্রথমটার সঙ্গে আলফা, তারপরের সঙ্গে বিটা, তারপর সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে, তো প্রথম ডায়াগোনালের সঙ্গে তো আলফা হয়ে গেছে, সেকেন্ড ডায়াগোনালটা কী ছিল, আমি ধরেছিলাম এটা, সেকেন্ডের সঙ্গে তো বিটা অ্যাঙ্গেল করেছে, তাই এটার সঙ্গে গুণ করবো না, সেকেন্ডের সঙ্গে, এডির সঙ্গেই তো করেছি, এডির সঙ্গে দেখো, এখানে মাইনাস ছিল বলে মাইনাস, প্লাস ছিল বলে প্লাস, তারপর এটা তো এটার সঙ্গে করবো, এবার গামাটা করবো বির সঙ্গে, তাহলে কী হবে, আবার 1/√3 তো থাকছে, এখানে মাইনাস এল মাইনাস এম প্লাস এন। এবার দেখো একদম নাম্বার 4 কী ছিল, নাম্বার 4 ছিল আমার এল সরলরেখাটা, স্ট্রেট লাইনটা, যার ডিরেকশন রেশিও হচ্ছে, ডিরেকশন কোসাইন হচ্ছে এটা, যার ডিরেকশন কোসাইন এটা, আমার সিএফের সঙ্গে, সিএফ আমার একটা ডায়াগোনাল সঙ্গে আমার যদি অ্যাঙ্গেল করে ডেল্টা, তাহলে কী হবে, দেখো কস ডেল্টা, আমি 1/√3টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে এখানে হবে প্লাস আছে, তার মানে এল হবে, এলের সঙ্গে গুণ করছি না, কমন নিয়ে নিয়েছি, তারপরে কি মাইনাস এম হবে, কারণ এখানে মাইনাস ছিল, আর প্লাস এম হবে, এন হবে, প্লাস এন হবে, দেখো একটু আগে দেখো হয়ে গেছে, ডাউট নেই তো এটুকুতে, একটু ডাউট যখন নেই, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি এই পার্টটাকে। বাট আমাদের প্রমাণ করতে বলেছিল কি, কস স্কোয়ার, আগে আমাদের সাইন স্কোয়ার দিয়ে প্রমাণ করতে বলেছিল না, আগে কস স্কোয়ার করে নেই, ঠিক আছে। শোনো একটা জিনিস, তুমি যদি এখানেই দেখতে, আমরা যদি এটাকে যদি আমি করতাম, এখানে দেখো কস স্কোয়ার আলফা কী হতো, 1/3, তাই না, √3 এল প্লাস এম প্লাস এন এর হোল স্কোয়ার, তাই তো, ওকে। আমি যদি এখানে করতাম, দেখো এখানে যদি করতাম কস স্কোয়ার বিটা কী হতো, 1/3 মাইনাস এল প্লাস এম প্লাস এন, এটা হোল স্কোয়ার হতো। এখানে যদি করতাম তাহলে কী হতো, কস স্কোয়ার ডেল্টা 1/3 মাইনাস এল মাইনাস এম প্লাস এন, তাহলে হোল স্কোয়ার। এখানে করলে কী হতো, কস স্কোয়ার ডেল্টা আলফা বিটা গামা ডেল্টা, তাহলে 1/3 এল মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। তোমরা এটা করে দেখো ভালো করে, এটা করে দেখে করে দিচ্ছি এই পার্টটা, হ্যাঁ আমরা এই পার্টটা গিরেজ করছি। আমরা যদি এখানে লিখি এখন, ধরো আমরা লিখছি কি, দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল এটা। কস স্কোয়ার আলফার মানে কি বলো, কস স্কোয়ার আলফার মানে করে দিয়েছি, এটা দেখো। আচ্ছা আমরা না, আমি যদি দেখো একটা জিনিস তোমাকে দেখাই, একবারে যদি 1/3 আমি কমন নিয়ে নিতাম, থার্ড ব্রেকেট দিলাম, সবার আগে তো 1/3 আছে না, এখানেও, তাহলে এখানে কী হবে দেখো, এখানে হবে
এল প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস, দেখো 1/3 একবারে কমন নিয়ে নিয়েছি, এখানে কী ছিল কস স্কোয়ার বিটা মানে মাইনাস এল প্লাস এম প্লাস এন স্কোয়ার ছিল হচ্ছে মাইনাস এল মাইনাস এম প্লাস এন স্কোয়ার, আর নিচে ছিল কি দেখো এল মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ার। দেখো তো সবগুলো ইনক্লুড করেছি কিনা। প্লাসটা দেবেন না? হ্যাঁ হ্যাঁ প্লাস দিতে হবে, এখানে একটা প্লাস এখানে একটা প্লাস। 1/3টা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার তোমাদের একটু না সহজ কী করে করা যায় দেখো, একটা কথা বলি, বলো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা বলো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমায় বলবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab হ্যাঁ প্লাস b প্লাস 2bc প্লাস 2ca। মাইনাস কেন আসছে, সবই তো প্লাস। উল্টোর সময় হবে, হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তুমি এটা মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না, সব আমরা মডিফাই করবো। এটা মনে রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, শুধু এটুকু মনে রাখো। মাইনাসের ফর্মুলা আমরা মডিফাই করে দেবো, ঠিক আছে। দেখো ইকুয়ালটা লিখছি এখান থেকে 1/3। একটা জিনিস বলো তো, এখানে করলে এখানে একটা এল স্কোয়ার আসবে, এখানেও তো একটা এল স্কোয়ার আসবে, মাইনাস এল তাহলে হোল স্কোয়ার মানে এল স্কোয়ার, এখানেও একটা এল স্কোয়ার এখানেও একটা এল স্কোয়ার, কতগুলো এল স্কোয়ার হবে 4টে। কী লিখবো আমরা 4 এল স্কোয়ার। ডাউট থাকলে বলো, ডাউট নেই। এখানেও একটা প্লাস এম স্কোয়ার আসবে, এখানেও একটা প্লাস এম স্কোয়ার, এখানেও প্লাস এম স্কোয়ার, এখানেও প্লাস, মাইনাস থাকলে হোল স্কোয়ার তো প্লাস, তার মানে 4m স্কোয়ার প্লাস 4 সিমিলারলি 4n স্কোয়ার। ডাউট থাকলে বলো, এসে গেছে সব একটা কোনা হয়ে গেছে। এবার দেখো কেন 4 আসলে বুঝে গেছো। এবার দেখো, এবার আমাদের একটা জিনিস জানতো যে আমি এখান থেকে দেখি 2lm কে আসবে দেখো। ডিরেক্ট ওটা লিখে দিলে হ্যাঁ ডিরেক্টই লিখবে, এরকম ডিরেক্টই লিখবে তোমরা, আমি যেটা বলছি সেটাই লিখবে। কী লিখবে তারপর দেখো এখান থেকে আসবে 2lm, আমি লিখছি কি দেখো প্লাস 2lm, ওকে। আর কি আসতো প্লাস 2ln প্লাস 2mn, তাই না। প্রথমটা থেকে ভাঙলাম 2lm 2ln mn, যেভাবে কম্বাইন করা যায় হয়ে গেছে, ওকে। তাহলে এই পার্টটা আমার কমপ্লিট। এবার এই পার্টটা শুধু স্কোয়ারগুলো কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি, আগে আগে আমার স্কোয়ারগুলো নিয়ে নিয়েছে। এবার শুধু দেখো, এবার দেখো এই যে এল এর সঙ্গে যদি এম মাল্টিপ্লাই করি, একটা প্লাস একটা মাইনাস না, আমার তো 2 তো থাকলো, মাইনাস কেন হচ্ছে প্লাস মাইনাস মিলে, তাহলে ফর্মুলার প্লাস লিখেছি। এবি যদি করি একটা মাইনাস হবে না, তাহলে মাইনাস এলএম, মাইনাস ছিল বলে। আবার এল এর সঙ্গে যদি এন করি তাহলে মাইনাস 2ln, এম এর সঙ্গে এন করলে প্লাস 2mn। বোঝাচ্ছি বোঝাচ্ছি, এল এর সঙ্গে মাইনাস এল এর সঙ্গে এম করলে মাইনাস দিয়ে হবে, যেখানে যেখানে মাইনাস আছে, মাইনাসের সাথে এন করলে মাইনাস, যেটা মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে করলে মাইনাস হবে, আর বাকি যেটা এই দুটো প্লাস এম আর এন প্লাস, দেখো প্লাস করেছি, তাহলে আমার এই পার্টটাও হয়ে গেল। তারপরে থাকবে আমার এই পার্টটা, স্কোয়ারগুলো অলরেডি ডান, স্কোয়ার ডান। দেখো এখানে মাইনাস এল মাইনাস এম, তাহলে মাইনাস এম মানে প্লাস প্লাস 2lm, ওকে। আবার দেখো এটা করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ln, কারণ এখানে মাইনাস ছিল প্লাস ছিল। আর একটা করবো মাইনাস 2mn, ওকে। এই যে এম এর সঙ্গে এন, ওটা হয়ে গেল। কখন মাইনাস হবে, যখন মাইনাস থাকবে। তারপর শুধু এইটা বাকি আছে এখন, তাই না। এটা দেখো কী হবে প্লাস 2ln করি, প্লাস লিখে দিয়েছি যখন, কারণ এম হলে তো মাইনাস হতো, মাইনাস 2lm প্লাস 2mn মাইনাস প্লাস 2 মাইনাস 2mn, এখানে মাইনাস ছিল তো, দেখো সবগুলো হয়ে গেছে, ক্লোজ করে দিয়েছি, সবগুলো হয়েছে ক্লোজ করে দিয়েছি। এবার একটা জিনিস ম্যাজিক, দেখো ম্যাজিক, জাস্ট ম্যাজিক। ম্যাজিকটা হলো দেখো 2mn আছে না, প্লাস 2mn, এই দেখো মাইনাস 2mn, এটার সঙ্গে এটা কেটে যাবে। দেখো মাইনাস 2lm প্লাস 2lm, এটা এটার সঙ্গে এটা অনেক বৃষ্টি হয়ে যাবে, আমি একটু নিচে নিচে করে দাগ দিয়ে দিচ্ছি। মাইনাস 2ln মাইনাস 2ln আর এই যে প্লাস 2ln, মানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা চলে গেল, নিচে দাগ দিচ্ছি। হ্যাঁ কাটলে অনেক বৃষ্টি লাগবে দেখতে, এখানে মাইনাস 2lm
-2lm, একদম প্রথমেরটা, একদম প্রথমে, একদম ফার্স্ট। একদম এই তো। এটার সঙ্গে এটা চলে গেল -2mn, মাইনাস এই +2mn এখানে, এটার সঙ্গে এটা চলে গেল। আর দেখো এই যে এটার সঙ্গে এটা, আমার সবগুলো ভ্যানিশ হয়ে গেল। এই যে বাকি আছে কি নেই, তাহলে পড়ে থাকলো কি এখান থেকে এটা পড়ে থাকলো, আমি 4 কমন নিয়ে নিই, তাহলে কী হবে 1/3 4/3 কমন নিয়েছি, 4/3 l² প্লাস m² প্লাস n²। ওকে, ওটার মানে তো 1। দাঁড়াও, হ্যাঁ এটার মানে 1 কেন, LMN গুলো কি, LMN গুলো আমার ডিরেকশন কোসাইন ছিল, আর এল এর ছিল। তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো, আমরা জানি যে যখন ডিরেকশন কোসাইন তাহলে মানে কি l² প্লাস m² প্লাস n² ইকুয়াল টু 1, তাহলে এটা ইকুয়াল টু 4/3 লিখে দেবে, সিন্স l² প্লাস m² প্লাস n² ইকুয়াল টু 1। ওকে, হয়ে গেছে। দেখো আমরা না, হ্যাঁ আমরা এটাকে এবার এই পার্টটা আমার ইরেজ করতেই হবে, কিছু করার নেই। দেখো এটা cos² আলফা মানে কি 1 মাইনাস sin² আলফা, cos² বিটা 1 মাইনাস sin² বিটা, cos² গামা 1 মাইনাস sin² গামা, cos² ডেল্টা 1 মাইনাস sin², কতগুলো 1, 4টে 1। শোনো আমি এরকম পেতাম, ট্রাই করে এখানেই করে দেওয়ার মতো। আমরা দেখো আমি দ্যাট ইমপ্লাই করলাম, দ্যাট ইমপ্লাই, হ্যাঁ তাহলে আমার 4টে 1 মানে 4 পেলাম, 4 পেয়েছি, মাইনাস দিয়ে এটা হবে। আচ্ছা মাইনাস কমন নিই, হ্যাঁ তাহলে সাইন্স কমন নিলাম, sin² আলফা মাইনাস কমন নিলাম, প্লাস sin² বিটা প্লাস sin² গামা প্লাস sin² ডেল্টা ইকুয়াল টু 4/3, তাই তো 4/3, তাই না। এবার যদি দেখো এটা মুভ করে দিচ্ছি, হ্যাঁ এটা মুভ করে দিচ্ছি মানে কি দেখো, জানি না হবে কি না, sin² আলফা প্লাস sin² বিটা প্লাস sin² গামা, আর আলফা বিটা গামা করি প্লাস sin² ডেল্টা ইকুয়াল টু কী হবে দেখো, এটা যে মুখ করলো 4 মাইনাস 4/3 ইকুয়াল টু 3 4 12, 12 মাইনাস 4 মানে 8, তাই না 8/3। দেখো আশা করি প্রুফটা হয়ে গেছে তোমাদের, আশা করি প্রুফটা হয়ে গেছে, দেখে নিতে পারো। এটা ছিল তো 8/3, প্রমাণ করতে দেখে নাও, অঙ্কটা দেখে নাও একবার, ঠিক আছে। কোথাও ডাউট থাকলে তোমরা বলতে পারো, ঠিক আছে, কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, দেখে নাও। ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবার বলি এই ম্যাথটা করার জন্য আগের ডায়াগ্রামটা ড্র করতেই হবে, কিছুই না, তোমার শুধু এখানে ক্যালকুলেশনটা বড় মনে হচ্ছে, আর কিছুই না, প্রথমবার করলে বলে। আমি কনসেপ্ট বলি, আমার একটা ভেক্টর ছিল বা সরলরেখা বলা ছিল এল, তার আমি ডিরেকশন কোসাইনটা ধরে নিয়েছি LMN বলা ছিল সেখানে। আচ্ছা এমটা হয়তো ভ্যানিশ হয়ে গেছে এখানে, তাই না, এমটা লিখেই দিই, ভ্যানিশ হয়ে গেছিলো মানে ইরেজ করেছি। তখন আমার বলা ছিল যে এই যে একটা সরলরেখা, যে একটা যে ঘনক আছে, ঘনকের 4টে কর্ণ, 4টে ডায়াগোনাল আছে, 4টে ডায়াগোনালের সঙ্গে প্রথম ডায়াগোনালের সঙ্গে আলফা, যে কোনো একটা ডায়াগোনালের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, আর একটা ডায়াগোনালের সঙ্গে বিটা অ্যাঙ্গেল, আর একটা ডায়াগোনালের সঙ্গে গামা অ্যাঙ্গেল, একটার সঙ্গে ডেল্টা অ্যাঙ্গেল করেছে, করলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। সবার আগে আমি কী করলাম, ডায়াগোনালগুলো বের করে নিয়েছি, তাদের ডিরেকশন কোসাইন বের করে নিয়েছি, ডায়াগোনালের ডিরেকশন কোসাইন। আমার এই ভেক্টরের ডিরেকশন কোসাইন এটা, একটা ডায়াগোনালের ডিরেকশন কোসাইন, তাদের মধ্যে অ্যাঙ্গেল কী করে হয়, তাদের ডিরেকশন কোসাইনগুলোর গুণফল, তাই তো, গুণফলের প্লাস সেটাই করেছি, করে এটা করে নিলাম। ওকে ঠিক আছে, দেখো আজকের মতো এখানে, নেক্সট দিন আমরা আবার কন্টিনিউ করবো, ঠিক আছে।